আমাকে জিজ্ঞাসা করছে যে আমি অর্গানিক সেমিকন্ডাক্টরে পিএইচডি করব কিনা, মেটেরিয়াল সায়েন্সের ছেলে। আমি বলবো যে দেখো ভাই, এখানে না এইভাবে বলা যায় না। অর্গানিক সেমিকন্ডাক্টর হিউজ, $100 বিলিয়ন মার্কেট। এখন ওএলইডি, অর্গানিক এলইডি এখন পৃথিবীর সব জায়গায় টিভি স্ক্রিনে ইউজ হচ্ছে, কার্বন বেসড এলইডি যেগুলো। সো ন্যাচারালি হোয়াই নট। তো তোমাকে ওএলইডি বা তোমার অর্গানিক সেমিকন্ডাক্টরের অ্যাটলিস্ট 20টার মধ্যে অ্যাপ্লিকেশন এরিয়া আছে। সব অ্যাপ্লিকেশন এরিয়া লুক্রেটিভ তা না, এর মধ্যে ওএলইডি হচ্ছে 90% মার্কেটের মতো, বাকি সব 10%। অ্যাকচুয়াল যেগুলো কন্ডাক্টর তৈরি হয় অর্গানিক সেমিকন্ডাক্টর দিয়ে, সেন্সর সেন্সর মার্কেট আছে, এখানে প্রচুর পাবলিকেশন তৈরি হবে, ইয়ে হবে, কিন্তু তুমি চাকরি পাবে না। আমি এর আগে পিএইচডি ব্যাপারে বলেছি, যে কোনো ফিল্ডে যাও না কেন আগে দেখে নাও যে সেই ফিল্ডে মার্কেট কতটা, মার্কেট আছে কিনা। যদি মার্কেট না থাকে সেই ফিল্ডে যাবে না, সোজা কথা। তাতে পাবলিকেশন হয়তো অন্য একটা হতে পারে, যে একটা ওএলইডির একটা ফিল্ডে মার্কেট পাবলিকেশন খুব দুর্দান্ত দুর্দান্ত হচ্ছে, নেচার থেকে হচ্ছে, সায়েন্স থেকে হচ্ছে, ভাই নেবেন, অ্যাকাডেমিক্যালি উইল বি গুড। সেই ফিল্ডে যদি মার্কেট পুল না থাকে, মার্কেটের যদি শেয়ার ভালো না থাকে, যদি দেখা যায় মার্কেট অ্যাপ্লিকেশন কম আছে, কমার্শিয়াল অ্যাপ্লিকেশন না গেছে, আমার মতে যাবে না। কারণ নেচারে পাবলিশ করা, সায়েন্সে পাবলিশ করা একটা ভালো জিনিস হতে পারে, ভালো কেরিয়ার স্ট্যাম্প হতে পারে, বাট তার থেকেও ইম্পর্ট্যান্ট হচ্ছে এমন একটা ফিল্ডে থাকা যেখানে এটার প্রচুর স্টার্ট আপ আছে, প্রচুর কোম্পানি আছে, প্রচুর রিসার্চ আছে, প্রচুর ফান্ডিং আছে। সেখানে নেচার সায়েন্স করা ডিফিকাল্ট হবে, নো ডাউট, কারণ সেখানে অবভিয়াসলি কম্পিটিশন যেহেতু অনেক বেশি, ইনোভেশন করার স্কোপও কম হবে, কারণ প্রচুর টাকা দেওয়ার তো অনেক কিছু ইনোভেশন হয়ে গেছে, রাইট? তো সেগুলো আছে, কিন্তু অ্যাটলিস্ট ইউল গেট এ জব। সো ফার্স্ট ফোকাস অন দ্য প্লেসমেন্ট ইন পিএইচডি, সে যে ফিল্ডই হোক না কেন। তারপর তুমি ডিসিশন নেবে যে বেসিক্যালি হ্যাঁ আমার এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে এটা। বাট আগে তো মানে সি, ইউ ইউর সেলফ ইজ এ প্রোডাক্ট। সো হোয়াট ইজ এ পিএইচডি? ইউ আর এ পিএইচডি স্টুডেন্ট, মানে ইউর সেলফ ইজ এ প্রোডাক্ট। এবার তুমি যদি নিজেকে প্রোডাক্ট ভাবো, সেই প্রোডাক্টের একটা মার্কেট আছে, রাইট? সো সেই প্রোডাক্টের ইউ ইউর সেলফ অ্যাজ এ পিএইচডি প্রোডাক্টের কি মার্কেট, সেইটাকে তুমি আগে ভালো করে ইনভেস্টিগেট করো। আমি সেমিকন্ডাক্টর এলইডি সম্বন্ধে অল্প জানি, কিন্তু এটুকু আমি জানি ওএলইডি মার্কেট লার্জ, কিন্তু সেই ওএলইডি মার্কেটে কত রিসার্চ গ্র্যান্ট আছে, কী আছে, আমার ডাউট আছে, কারণ ওটা একটা স্যাচুরেটেড মার্কেট, বিকজ মোরালেস পিপল হ্যাভ ম্যাচিওর দ্যাট ফিল্ড। অন দ্য আদার হ্যান্ড ওএলইডি দিয়ে প্রচুর সব এক্সাইটিং সেমিকন্ডাক্টরের কাজগুলো হচ্ছে, যেখানে সায়েন্স থেকে শুরু করে বড় বড় জার্নালি হচ্ছে, সব ঠিক আছে, বাট আই অলসো নো দ্যাট দেয়ার ইজ নো মার্কেট ফর দ্যাট। অ্যান্ড ইউ গেট ইন টু দ্যাট, তুমি খুব ভালো ভালো হয়তো পাবলিকেশন হবে, ভালো ইউনিভার্সিটিতে পাবে, কিন্তু ইউর ক্যারিয়ার মাইট ক্র্যাশ, বিকজ ইউ মে নট বি গেটিং এনি জব। সেই পোস্ট ডক্ট আফটার পোস্ট ডক্ট, মানে পোস্ট ডক্ট করে তোমাকে সার্ভাইভ করতে হবে। অ্যান্ড দিস ইজ এ কমন প্রবলেম ফর মেনি পিপুল হু আর অ্যাকচুয়ালি, যারা এই মার্কেট রিসার্চটা করে না, না করে দেখে যে এই প্রফেসরের কাছ থেকে প্রচুর পিএইচডি হচ্ছে, তাড়াতাড়ি পিএইচডি হয়ে যাচ্ছে, একটা ভালো ইউনিভার্সিটি স্ট্যাম্প পাচ্ছি, ঢুকে গেল, তারপর গিয়ে পুরো বসে যাবে, বিকজ দের ইজ নো ডিমান্ড। তখন হয়তো দেখা গেল আবার তো ব্যাক করে ওএলইডি ফিল্ডে ব্যাক করে আসছে, তারপর যে ফিল্ডে টাকা আছে সেটাও হয়। বাট দেন ইউ রিয়েলি লুক অ্যাট ইউর প্র্যাকটিক্যালিটি অফ দ্য রিসার্চ। আমি বারবার যারা পিএইচডি করছে বারবার বলছি, ডোন্ট ডু পিএইচডি ফর দ্য সেক অফ পিএইচডি, ডু ইট বিকজ তোমার ফিল্ডের ডিমান্ড আছে, সো দ্যাট ইউ বিকাম এ মার্কেটেবল প্রোডাক্ট, ইউর ওয়ার্ক বিকাম এ মার্কেটেবল প্রোডাক্ট, আদারওয়াইজ ডোন্ট ডু ইট।